প্রেসিডেন্ট নকশালবাড়ি ব্লক প্রেসিডেন্ট সুমন্ত সিংহ মহাশয়। এলা বরণ করে নেবে ব্লক সেক্রেটারি ভজেন সিংহ মহাশয়। আমার এই শ্রী অনন্তরা এলা চাইলন দিয়া বরণ করে নিব। এটা নেটওয়ার্ক মিলেছে কি মিলে না, এটা ফুল নেটওয়ার্ক সেটা। জয় শিবচন্ডী সভাকে বসিবার বাদে আটক করা হয়েছে। করে লগত যায় না রে এই লগত যায় করে এই লগত যায় না ভাই জয় শিবচন্ডী আর কিছুক্ষণ পর মহারাজের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। সভাকে মঞ্চের সামনে বাসিবার বাদে মনমোহন সিংহের উদ্দেশ্যে গভর্নর তোমরা মঞ্চের সামনে বাসি বসে পড়বে। জয় শিবচন্ডী এরা মূল্যবান আলোচনা শুনবে। ভালো জয় শিবচন্ডী পরে যাওয়ার সময় আজকে কি খবর ফটো দে দিন ভালো স্ট্যান্ড লাগাই দিন দে মুখ দে আমি লাইভ করব মেয়েদের লাইভ করছো ছোট কান লাগা দে এলাকার মিটিং করার মতো পরিস্থিতি নাই, কারণ বাচ্চালি দিন জন্মের দিন কিন্তু এইখানে স্ট্যান্ড লাগবে স্ট্যান্ড হয় নাকি এখানে স্ট্যান্ড সিস্টেম আছে কি গ্যাস পড়ে গেল গাড়ি লাগে না, युवा গাড়ি সিজন লাগে না। আজকে এই নকশালবাড়ি গ্রামের নকশালবাড়ি লোক দুই চার কথা আলোচনা করুন, তোমার মন দিয়ে শুনবেন। এখানে মোবাইলটা হতো খোলা স্ট্যান্ড আলোচনা করার ওষুধ আছে কিন্তু আলোচনা তোমার বহুত শুনছে আর মুই ইতিপূর্বে তোমার অবগত করেছ। এখন রূপ ধারণ করবি, রূপ দেখতে পাবে, ঘটনা দেখতে পাবেন, ঘটনার চক্র দেখতে পাবেন, সুন্দর পাবেন, সম্মুখীন হবেন। ধৈর্য সীমা আছে, তো সেহেতু ধৈর্য অতিক্রম করে ফেলাইছে।
এখন সন্ধিক্ষণ তো গ্রাস করছেই আগ বহুদিন হতে, আর আজকে রূপ দেওয়া শুরু করে দিছে। মই তোমার আগত যেগুলা কথা আলোচনা করছ মনত আছে না? আছে। ঘটপার লাগছে না? নাই ঘটপার লাগছে। সেহেতু এই জন্য তোমার আমার যুগ যুগান্তর থাকিয়া এই পৃথিবীটা কেমন করে বিপদত পড়ছে, আর পৃথিবীটা কেন করে স্থাপন করাইছে, নির্মাণ করাইছে পৃথিবীর সব কথা আলোচনা করছ। এই পৃথিবীটা অনেক গ্রহের টুকরা দিয়া পৃথিবী বানা হয়েছে, আর এই পৃথিবীটাতে নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে কিসের? সমগ্র গ্রহ নক্ষত্রের। আর এই পৃথিবীর সভ্যতা গড়ে উঠছে। এই পৃথিবীটা বহুতবার অত্যাচার করছে, যেমন সত্যযুগত হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যক্ষ শাসক হয়েছিল, রাজা হয়েছিল। তো রাজা কাক মানে নাই, তোমায় পাওয়ারের শক্তি দেখিয়া, পাওয়ার দেখিয়া এই কাজটা করছে। তোমায় যে আশীর্বাদ পাইছিল, সেই আশীর্বাদের অপব্যবহার করছে। তা হিরণ্যক্ষের বাপ হচ্ছে ব্রহ্মা। বেটা চাইছে, বাপে দিছে আশীর্বাদ। আশীর্বাদ চাইছে এই গ্রহ নক্ষত্র সব যা খুশি তা করি পাবে। পৃথিবী দিবা কান জনে মারি না পায়, সেই জন্য কতগুলো প্রাণীর নাম দিছে, সব প্রাণীর নাম দিছে। কিন্তু একটা প্রাণীর নাম নিবার পায় নাই, ওই যে বরাহ মানে শুয়োর, শুয়োরের কথাটা কওয়ার পায় নাই। তারপরে যখন উমায় শাসক হল, এমন করে শাসন শুরু করে দিল, মানে বিনাশটাকে আমরা বিকাশ দেখছি। এমন করতে করতে এই পৃথিবীটা পাতালত নিয়ে গেছে, পাতালত ঢুকেছে। পাতাল, তলাতল, মহাতল, রসাতল, অতল, বিতল, শীতল। পাতাল, অতল, বিতল, শীতল, তলাতল, রসাতল। রসাতল যখন পৃথিবীটা যখন রসাতল নিয়ে গেছে, ওটা কিন্তু কোনো প্রাণীর আর বাঁচার ইয়ে নাই, কোনো প্রাণী বাঁচে নাই। পৃথিবীটা প্রাণী শূন্য করে ফেলাইছিল।
যেহেতু ব্রহ্মা, মহেশ্বর, নারায়ণ মিটিং করে যে ব্রহ্মা যে এরকম বর দিছে কাকু কাং বিনাশ করি পাইবে না, তো সবগুলা যুক্তি করে যে কার 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 হাতত মরবে না, তো সবগুলা ব্রহ্মা যখন পুজ করছে তখন ব্রহ্মায় কইছে যে এইগুলা মারি পাইবে না, সেই জন্যে উমায় সর্বশ্রেষ্ঠ। তখন ব্রহ্মা কইছে যে উমায় সুরের নাম নেয় নাই। তখন এই নারায়ণ সুরের রূপ ধারণ করছে, সুরের রূপ ধারণ করিয়া পাতাল দমে আসলো হিরণ্যক্ষ, আগত হিরণ্যক্ষক বধ করছে। হিরণ্যক্ষক বধ করিয়া এই ৬টা তল অতিক্রম করছে, অতল, বিতল, শীতল, তলাতল, রসাতল। এই রসাতল থাকিয়া পৃথিবীটাকে উদ্ধার করছে, উদ্ধার করিয়া আরো এই পৃথিবীটা আগের জায়গা দাঁড়িয়ে স্থাপন করছে। যখন পৃথিবীটা আগের জায়গা দাঁড়িয়ে স্থাপন করছে, তারপরে এর থেকে আরো প্রাণীর সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি দেখি যে কোনো যদি আবাদ কৃষি না করেন, বীজ যদি নাও দেন, তথাপি গাছ গাছের সৃষ্টি আর প্রাণীর সৃষ্টি হয়। তা হাওয়া মণ্ডল সমস্ত জায়গাতে প্রাণী আছে, যেহেতু পৃথিবীটা আরো সেই আগের জায়গা যাচ্ছে, তাই এটাগোনা থেকে সৃষ্টি হয়েছে এমন। আর এই পৃথিবীটা সত্যযুগত হিরণ্যক্ষের কাছ থাকিয়া এই কুশাসন থাকি রক্ষা করছে। তারপরে ত্রেতা যুগ, ত্রেতা যুগত রামচন্দ্র রাবণের বর্বরতা অত্যাচার, তাহলে রাবণ নয় আরো অনেক আসলো মানুষ, উভয়কে বিনাশ করছে পৃথিবীটা রক্ষা করার জন্য। তারপরে দাপর যুগ, দাপর যুগত মহাভারত হয়েছে। কৃষ্ণ পৃথিবীর সমস্ত মানুষও বুঝেছিল। কৃষ্ণ যেটি কোনায় আলোচনা করবার গেছে, সেটাই শোনায় কৃষ্ণ মানে এমন করিয়া মানুষে গালাগালি করছে, তিরস্কার করছে, এমনকি উহা মারার জন্য উদ্ধত হয়েছে, বন্দী বানার জন্য উদ্ধত হয়েছে। কৃষ্ণ মানুষের আগত আলোচনা করবে যা পালাইতে বাধ্য হয়েছে। তারপরে কৃষ্ণ সিদ্ধান্ত করিল যতগুলা দেওয়ানি আছে, যতগুলা শক্তিধার আছে, যার যতগুলা পাওয়ার আছে, এই পাওয়ার আলা মানসিগুলা, বুদ্ধি আলা মানসিগুলা, মহাপ্রতাপশালী মানসিগুলা কুরুক্ষেত্র ভূমি একটা জায়গা, কুরুক্ষেত্র হরিয়ানা, তো অর্ডেগোনা নির্ধারণ করছে। সারা পৃথিবীর সমস্ত ওই যোদ্ধাগুলো হাজির হয়েছে। যেগুলা সন্ধিক্ষণের কথা মানে নাই, সন্ধিক্ষণের কথা বুঝে নাই, নিজের অহংকারিত হয়া কর্ম করছে, সবগুলাকে মারছে। আরো কতগুলা মাসে আসে নাই, মানুষই শুনছে যে মহাভারত যেগুলা গেছে সব হচ্ছে, কিন্তু কতগুলা তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত আছে না, যায় নাই। তখন অর্জুন
অশ্বমেধ যজ্ঞ করছে। এই অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্র করছে, কিন্তু রাবণ মারার পরে অশ্বমেধ যজ্ঞ অশ্ব ছাড়ি দিছে, সারা পৃথিবী ঘুরছে, যেটা যেটা শত্রু আসলো সেগুলো বিনাশ করছে। দাপুর যুগ তো হয়েছে, ওর জন্য অশ্বমেধ যজ্ঞ করছে, যেগুলা যেগুলা শত্রু বাঁচিয়ে আসলো ওগুলাকে মারি ফেলাইছে। দাপর যুগটা সমাপ্ত হয়েছে, আর সে কলিযুগ। এই কলিযুগত বর্তমান শাসক ব্রাহ্মণ আর শূদ্র, এমনি কারো কথা শুনে না। কার কথা শুনবে? ক্ষত্রিয়ের কথা শুনে না। ওটা নিজে এমন জ্ঞানী হয়ে গেছে সারা পৃথিবী, কারো কথা শুনে না। কিন্তু এদি চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর ভিতরে মুই তোমাকে আগত আলোচনা করি শুনাইছ, সারা পৃথিবীর মুসলমান এক হইবে, বানাইছে না নাই? সারা পৃথিবীর মুসলমান একটা হইবে, সারা পৃথিবীর হিন্দু একটা হইবে, সারা পৃথিবীর খ্রিস্টান একটা হবে। পরিণাম কি হবে? পরিণাম যদি দেখি, খ্রিস্টান গুলার মেশিনের পাওয়ার আছে, অ্যাটমিক বোমা আছে, তারপরে জ্যোতি আছে, রোশনি পাওয়ার। মুসলমান গুলার মানে একতা আছে, মুসলমানগুলা মুসলমানের বাইরে সবগুলো কাফের, কাফের ভাবে। তোমার যেটা কোরআনত লেখা আছে সেই কোরআনটা আমরা মানি। সেই জন্যে এখন এমন একটা পর্যায়ের সাথে দাঁড়াইছে, তোমরা যা যেটা থাকো নিজের নিজের মেশিন নিজে নিজে ঠিক করিবার লাগছে। মুসলমানে ভাববার লাগছে সারা বিশ্ব আমরা দখল করে নেব, সমস্ত বিশ্ব সবাইকে মুসলমান বানাবো। খ্রিস্টান ভাববার লাগছে সারা পৃথিবীর সমস্ত মানুষ খ্রিস্টান বানাবো। হিন্দুগুলা ভাববার লাগছে সারা পৃথিবীর মানুষগুলা হিন্দু বানাবো। এমন করি যার যার প্রোগ্রাম তাই তাই করবার লাগছে, যার যার যন্ত্রপাতি তাই তাই রেডি করবার লাগছে। ব্যবহার তো হবে। এই অস্ত্র যদি ব্যবহার হয়, এটা ম্যান আর মেশিনের যুগ। বানাইছে কায়? বামন আর শূদ্র বানাইছে। এই ব্রাহ্মণ শূদ্রের ম্যানুফ্যাকচারিং মানে যেগুলা জিনিস বানায়, ওটা আজকের জন্যে কালকের জন্য নয়। ইয়ার ভূতও নাই, ভবিষ্যৎও নাই। তোমরা এই ইমার জিনিস যদি ধরি রাখেন, যেমন মোবাইল, শূদ্র মানুষ বানা। এই যতগুলা বেশিন আছে শূদ্র বানাইছে। আজকে ধরি রাখো, কালকে এটা চলবে না, প্রয়োগ করে পাইবে না। টাকা পয়সা যতগুলো জিনিস আছে ধরি রাখো,
কালকের জন্য নয়। সেহেতু যেগুলা জিনিস বানাবার লাগছে এই জিনিসগুলা তো একদিন প্রয়োগ হবে। প্রয়োগ যদি হয়, বড় বড় গ্রহের টুকরা দিয়ে পৃথিবীটা বানা হয়েছে, এই পৃথিবীটা কেমিক্যাল কেমিক্যাল প্রয়োগ হবে, ভাইব্রেশন প্রয়োগ হবে। একটা আটা নাগা জিনিস বারে বারে যদি ঝগাঝগি করা যায় এটা খুলে যাবে। একদিন এই বায়ুমণ্ডলের প্রেসার যেটা চাপটাও নষ্ট হয়ে যাবে। চাপ দিয়ে তো ধরিয়ে আছে পৃথিবীটা, চাপটাই যদি না থাকে পৃথিবী পাট পাটায় চলে যাবে। সেই জন্য বর্তমান ভয়াবহ পরিস্থিতি আছে। আর এই ক্ষত্রিয় যেগুলা মানসি আছে এগুলা বুর্বক ভাবে মানুষের ইয়াতে ধরে না। মহামূর্খ মহাজ্ঞানী হয়েছে ব্রাহ্মণ শূদ্র, মহামূর্খ হয়েছে ক্ষত্রিয়। সেই জন্যে তোমরা আজ পর্যন্ত দেখছেন ক্ষত্রিয় মানুষের জন্য ভালো চিন্তা করছে? করে নাই। দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, দুইবার বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীটা রক্ষা করছি আমরা। এই ক্ষত্রিয় মানুষ, এই ভূখণ্ডের মানুষ আমরা রক্ষা করছি। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। তোমরা নিশ্চিন্তায় আছে, কারণ এটা একটা ধর্ম প্রচার আছে। সত্যবাদী হওয়া লাগবে, নিষ্পাপ হওয়া লাগবে। পাপ যদি হয় তাহলে তোমার মানুষগুলো জন্ম হইবে না, আর সত্যবাদীর বিনাশ হইবে না। আচ্ছা, যদি একটা কোন জায়গা বোম পড়ে, বোমা ফেলে দেয়, অ্যাটমিক বোমা যদি পড়ে, পারমাণবিক বোমা যদি পড়ে, যেমন হিরোশিমা নাগাসাকি পড়ছে, ওটা গেলে পাপি গুলো মরছে, ভালমাছি গুলো মরে নাই। বোমা ধার্মিক মানুষক চিনবে, গুলি ধার্মিক মানুষক চিনবে, পাপিক মানুষক চিনবে, সগাকে মারবে। এখন সারা পৃথিবীর দেশ যার হাতত অ্যাটমিক পাওয়ার আছে, উমরা সগাকে মরা মানুষে ভাববার লাগছে। যার হাতত পাওয়ার আছে উমরা জিন্দা মানসি, যার হাতত অ্যাটমিক পাওয়ার নাই উমরা মরা মানসি। একদিন তো প্রয়োগ হবে। আমরা ভাববার লাগছি এই যে বোধহয় পারমাণবিক যুদ্ধ শুরু হয়, হতে নাই। মনে রাখেন, মহাভারতের যুদ্ধটা একদিনে লাগে নাই। আর মহাভারতের পরিণামটা কাউ জানে নাই। রামায়ণের যুদ্ধটা, রামায়ণ রামচন্দ্র যেটা যুদ্ধ করছে একদিনে লাগে নাই। দাপর জগৎ হিরণ্যক্ষ বধ হয়েছে একদিনে মনে নাই। পাতাল
অতল বিতল শীতল তলাতল রসাতল এই তিনটা জায়গাত পৃথিবীটা নিয়ে যাওয়ার ঢুকাইছে আর অডে থেকে মা ধরতে উদ্ধার করে আনছে। এটা কোন দেশ করে পাবে? পৃথিবীর কোন একটা দেশ এমন করে পাবে? কোন মানুষের জ্ঞান আছে এমন করা? আমরা জানি ক্ষত্রিয় মানুষই পায়। সেই জন্যে আমরা এখন খালি কাঁদিবার পাই, আমার কথা কান শুনেও না, আমার কথা কান বুঝিও না। তো ভাই, যেগুলা মুই তোমার আগত কইস, বলবার লাগছে না? নাই বলে বলবার লাগছে না? মই কইস বিনাশ হইবে দুনিয়া, ওই পাখে ছায়া দেখেন না। দুনিয়াটা বিনাশ হইবে, ছায়া দেখেন না, তোমরা বিকাশের সন্ধান করো। মই কইছং কান্দিবে দুনিয়া, কারো কান্দন শোনেন না, তোমরা হাসো। যা হাসবে তাই বাঁচবে। কারণ এটা কলিযুগ, আর এটাই হবার যাবার লাগছে। মুই আগত আলোচনা করছ, এই ভূখণ্ড এখন কারণ ভোকত মরে না, মরে ভোকত কাং মরে, ভোকত মরে কাং। কিন্তু যখন গিটারের জন্ম হয় নাই, যখন তোমরা মুখ দেখেন নাই, তখন তোমার আয়নাটা নিচে দেখছেন, আয়নাটা কুচ করেন তো, আয়না কয়া দিবে কি তোমরা আগত কি আছিলেন, বর্তমান কি হচ্ছে। আয়নাটা সাক্ষী কয়া দিবে, হ্যাঁ তুই আগত এত নাচলু, এলা এমন হচ্ছিস। বেটা সওয়া বেডি সওয়া মোর কথাটা গভীরভাবে চিন্তা করি দেখতে। কিন্তু আমরা যেটা কর্ম করিবার লাগছি, তোমার আমি একটা উদাহরণ দিয়া কম। মই আজ পর্যন্ত যেগুলা কথা কইসম তোমার আগত কইসম, ভারতবর্ষের ভিতরে যতগুলো পৃথিবীর দেশ আছে, সগার তাকিয়া বৃহত্তম পার্লামেন্ট দেশ, সংসদ দিল্লি পার্লামেন্ট হাউস। হ্যাঁ, ওটা আমি কইসম না, নাই কম ওটা কোন কইস। কিন্তু সারা পৃথিবী জানে, মোর কথা সারা পৃথিবীর বাসী শুনছে, আর এলাও শুনবার লাগছে, এলাও বুঝবার লাগছে। সেহেতু মই তোমার আগত কলু, যেগুলা কথা আগত কলু, হ্যাঁ, সন্ধিক্ষণে আমি যাহা করি। তো সন্ধিক্ষণত যেটা কাজ হবে, এখন চিন্তা করে দেখো সাইন্টিফিক্যালি, মানে বিজ্ঞান ভিত্তিক, কমসে কম 300-400 ফুট মাটির তলক বাংকার খোলা নাকবে, বাংকার খোলা নাকবে, বাংকার হোল হোল শিয়ালের মতো হোল করা না নাকবে। ওয়ার্ডে গোনা অক্সিজেন থাকা লাগবে, অক্সিজেন নিয়ে দেওয়া লাগবে, জমা করা লাগবে। যখন অ্যাটমিক প্রয়োগ হবে, ওই হালত যা ঢুকে নাকবে, উপরত আগুন হবে, স্টিল গলে দিবে, স্টিল পর্যন্ত লোহা টোহা সব গলে যাবে। মানুষ বাঁচবে? বাঁচবে না। আশা কন্দ আমার মানসি 500 ফুট তলত বাংকার মানে থাকবে পাবে?
কিন্তু কারণ থাকবে যখন এই অ্যাটমিক কথা আসে তখন ওই নেতাগুলো যে বাঁকার দলে ঢুকে ফুটার আগতে যা বাইয়ে সারা নিয়ে তাকে টোপলা টাপড়ি বাঁধিয়ে নিতে হয়। কথা বলছেন? যতগুলো নেতা আছে যার যাতে অ্যাটমিক পাওয়ার আছে যে হানিটা বুঝে মাইয়া সাবার নেতাগুলো আগজে এদিক যুদ্ধ রুম বলে ওয়ারিয়ার কন্ট্রোল রুম, ওয়ারিয়ার রুম মানে যুদ্ধর ঘর। ওই যুদ্ধর ঘরের সাথে আন্ডারগ্রাউন্ড আছে, ওয়ার্ডে যুদ্ধর ঘর মিটিং করবে। আর যখন দেখে যে অ্যাটমিক মিসাইল ছাড়ছে মানে ফেলে দিবে, আসে বাংলার দলে ঢুকবে। আচ্ছা, আমার মানসিক বর্তমানে এমন পরিস্থিতি আসি দাঁড়াইছে, এই 12 ফুট যদি বাটি খুঁড়ি তাদের না জল বেড়াইবে, মাটির তল কাপড় থাকবে। আর 100 ফুট পর্যন্ত বাটি গিয়ে হয়ে যাবে। তাহলে 500 ফুট তলকা করে থাকবে। ইংরেজিত কয় রেডিয়েশন, মানে সংক্রমক ছাড়বে, হাওয়ার সাথে রেডিয়েশন যাবে, তাতে মানুষ এমনি মারা যাবে। তাহলে তোমরা একটা বাংকার তলত কতদিন থাকবেন? বড় বড় মানুষগুলার নেতাগুলো থাকবে, আমরা কোথায় থাকবো? সেই জন্যে ভাই, এই জন্য মুই তোমাক এই মিটিং এই জন্য ডাকাইছ। তোমার কোন বিকল্প আছে বাঁচার জন্য? আছে? এমন বানাইছেন? তাহলে আমরা নির্ঘাত মরবো না মরবো? আমাকে বাঁচাবে? এমনি হাওয়া বাতাস খাই, তাতে মানুষের একটা চোখ ফাটি যায়, একেবারে রাগতে টুলমুলা হয়ে যায় আমাকে দেখলে। সারা পৃথিবীর মানুষ দেখবার লাগছেন আমেরিকা ভারতের মানুষগুলা হাতর ঠ্যাঙ শিকল লাগা ধরিয়েছে, পাঠে দিছে। আমেরিকা গেছে, প্রত্যেকটা দেশ ওইরকম দেখিয়া ভারতওয়ালা শুরু করছে যে আমার যেগুলা পাকিস্তানি আছে, বাংলাদেশে চললে খেদাও। তোমার বিশ্বাস হয় এবার খেদাবে কি ভাই? বিশ্বাস হয় তোমার যে ভারতবর্ষ পাকিস্তানি খেদাইবে, বাংলাদেশি খেদাইবে? বিশ্বাস হয়? কারণ পশ্চিমবঙ্গটা আসামটা যতগুলো এলাকা সবগুলো বাংলাদেশি, প্রায় বেশিরভাগে বাংলাদেশি। কা খেদাইবে? যাই খেদাঙ্গুলি পায় উমে তো বাংলাদেশি, উমে তো পাকিস্তানি। যে শস্য দিয়ে ভূত খেদাবে সেই শস্যতে না ভূত খেদাবে? কোনদিন খেদাইবে না। এর আগত আমার মানসিকগুলা যেটা বাংলাদেশ থেকে আসছে, পুলিশও করলে পুলিশকে তোমার তা দেখিয়ে বাংলাদেশে আসছে তো তোমার কি ক্ষতি হয়েছে? দাবড়ায়, পুলিশের দাবড়ায় সেন্ট্রাল লাইফ যদি কোয়া যায় ওই কথা না শুনে তোমার কি ক্ষতি, পাতা করে চলে যায়। তো ভাই, এটি কোনা আমার কোনো ভাল মন্দ কর জায়গা আছে? আমার ভাল মন্দ কর কোনো জায়গা আছে?
নাই। এই যেটা বাংলাদেশ কয়, যেটা পাকিস্তান কয়, ওটা তো আমারে মাটি। এই অকাম্মা নিকাম্মা গুলোর জন্য আজকে মুসলমানই নিছে। পাকিস্তানটা কি মুসলমানের দেশ? আচ্ছা, রাজা হরি সিং কি মুসলমানের থেকে মাটি নিছে নাকি? রাজা হরি সিং ক্ষত্রিয় মানুষ, সিং ক্ষত্রিয়, আমার সাগাই হয় হরি সিং। হ্যাঁ, হরি সিং ভারতবর্ষের সঙ্গে চুক্তি করিল, তারে রাজ্য কাড়ি নিল মুসলমান গুলা। এই নিকম্মা গুলো কিছু করিল না ভাই। রাজাটা দেশ দিল, দেশটা দিল ভারত সামিল করে দিল, রক্ষা করো এই নিকম্মা অপদার্থ দেতা ইমার হাত থেকে মুসলমান গুলো কাড়ি নিল। যেটা অকুপাইড কাশ্মীর বলি কয়, অকুপাইড কাশ্মীর। এরা যদি ভারতের নেতা কোয়া যায়, ওইটা তো ওটা জবরদস্তি নিয়ে যায়। বেডিসার মাসের মাথার ঘুমত দিয়ে থাকে, ঘুমত দেয়, ঘুমত দেয় না কাশ্মীর দেখলে, ওই বিষয় কিছু না, ঘুমত দিয়ে থাকে, ঘুমটা দেয়। কথা বলছেন ভাসুর? যেই হারত বাংলাদেশি গুলো এটা আসছে, যেই হারত বাংলাদেশে এটি কোন আছে, ভূমিতে আছে, যেগুলা বাংলাদেশ থেকে আসছে ওনার কত তাগত। আরে এত যদি তোর তাগতে আছে, এত তাগতে তো অটেকোনা কেন দেখাইস নাই? এটেকোনা এসে দেখেন রাখছিস। হ্যাঁ, বাল ফাটা দেওয়ানি হচ্ছিস, এটেকোনা আসুন তো অটেকোনা কেন দেখাইস নাই? কেন চলে আসলু? কিন্তু যাই হোক ভাই, ওই বাংলাদেশটা আমার মাটি, ওই পাকিস্তান খানা আমরা বাঁচি, আফগানিস্তান খানা আমারে মাটি, আমার ভূমি এগুলা। এটা তো দেশ, সারা পৃথিবীটা আমার। পৃথিবীটা থাকবে তাহলে শুনে প্রাণী থাকবে। মই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে পার্লামেন্ট তুলছ কথাগুলা, মোর একটা প্যারায় কাটি দিছে। কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি প্রশ্ন করেছে কি কোন হয় কন্ট্রোভার্সি? কোথায় কন্ট্রোভার্সি আছে বলেন? জবাব নাই। তথাপি যেগুলো মোক পারমিশন দিচ্ছে কবার মুই অতটুকু ইউজ করছ, কারণ অডেকো না তো মুই একলাই, কিন্তু কইছ তো সারা পৃথিবীর মানুষ তো দেখবার লাগছে, বুঝবার লাগছে। হ্যাঁ, কার হিম্মত আছে প্রটেস্ট করার, প্রতিবাদ করার? কইছ আর প্রমাণও দিছ। তো মুই তোমার কবার লেগছ, মুই একটা মানুষে যদি করি তোমরা কেন না ভাইবেন, কেন না ভাইবেন তোমরা? এই জন্যে আর কাকো ভয়টা না করেন। ভয় খাবেন, ভয় খাবেন? কারো ধমকি দিয়ে কোকড়া রাখবেন? হ্যাঁ, আমারটে ভাই সেই জন্য বুঝি দেবেন, আমারটে যন্ত্র আছে, মন্ত্র আছে।
আগত ব্যবহার হয়েছে তন্তর মন্তর, তন্ত্র আর মন্ত্র। তন মানে শরীর, মন মানে শব্দ, তন্ত্র মন্ত্র। কিন্তু এবার যন্তর আর মন্ত্র প্রয়োগ হবে। তো সেহেতু যুগ যুগ ধরিয়া তোমরা এগুলো কথা শুনছেন, কিন্তু কোন যুগ তো যন্ত্র আর মন্ত্র প্রয়োগ হয় নাই। এই কলিযুগ ধরে যন্ত্র প্রয়োগ হবে, মন্ত্র প্রয়োগ হবে। দুষ্টের দমন হবে আর শিষ্টের পালন হবে। সেহেতু এ পৃথিবীর কোন নেতার কথা কোন নেতা বিশ্বাস করিবে না। কোন একটা দেশক বিশ্বাস করবে না। হিন্দু মুসলমান বন্ধু হবে না, হিন্দু খ্রিস্টান বন্ধু হবে না, মুসলমান খ্রিস্টান বন্ধু হবে না, হিন্দু খ্রিস্টান মুসলমান বন্ধু হবে না, বন্ধুত্ব হবে না। কারো সাথে কারো বন্ধুত্ব হবে না। সেহেতু ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবার লাগছে পৃথিবী। তোমরা চিন্তা করি দেখো, নিজের তো শুনবার লাগছেন, যার যার হাতত অ্যাটমিক পাওয়ার আছে, পারমাণবিক বোমা আছে, এগুলা তো বোমা হিসাব করা বেহিসাবি আর কতগুলো আছে। এই বোমা যদি পৃথিবীর ফাটে, অক্সিজেন থাকবে, ম্যাগ থাকবে? ম্যাগও থাকবে না, হাওয়াও থাকবে না, গাছ গাছালিও থাকবে না। কোন বাংকার তলত যায় কায় বাঁচবে? কোন বাংকার তলত যায় বাঁচবে? তো যেগুলা আমরা বাংকার বানেন নাকছে, এলে আমার মনের ভ্রম। মই তোমাক উদাহরণ দিয়া কম, এই আবাদ কৃষি করা মানসি গুলা, পেপুরা গুলা যেগুলো ঘর বানায়, যখন কোদাল দিয়ে উল্টি দেয় তখন কি হয়? বাল বাচ্চা বাঁচে? চেরা ঘুগড়ি বাঁচে? এমন করে যেগুলা মাটির তলে ঢুকবে, ওইটা অঙ্করি মরবে, ওইটার আগত মরবে। সেই জন্যে মই তোমাক ইতিপূর্বে শুনাইছ, মানুষের তাণ্ডব হবে আর প্রকৃতির ফ্লাই হবে। প্রকৃতির যদি ফ্লাই নামিয়ে এসে কাকও বাঁচে, রেহাই দিবে না। মানুষের যদি তাণ্ডব শুরু হয়, তারা কান কাকও চিনবে না। কি বুঝে পাওয়া লাগছেন তো? এখন ইলেকট্রনিক যুগ, মিডিয়া টিডিয়া দেখা যায় না। যখন মানুষের তাণ্ডব শুরু হয়, কাকা ভাতিজা পাড়ার পর দুষ্কাং দেখে। প্রত্যেকটা মানুষ এখন মার মুক্তি হয়ে গেছে। মার মার ইমাই উয়াক মার, উয়াক উয়াক মার।
সেদিন একটা বই ইয়াত দেখল সোশ্যাল মিডিয়া, আমার একটা বেডিসা মাসে মাতৃ নির্মম ভাবে উলঙ্গ করে অত্যাচার করিবার লাগছে বইমান গুলা। কেন অত্যাচার করে যান? কোরআনত বর্ণনা করা, কোরআনটাও আমার সর্বশ্রেষ্ঠ। ওই কোরআনের আয়াতগুলো আছে, ওই আয়াতত লেখা আছে, তোমরা কোনোদিন এগুলো মানবে? কোরআন আয়াত পড়বে, হ্যাঁ, আর ওইটাই রূপ ধারণ করবে। সেই জন্য ভাই, যন্ত্র আর মন্ত্র, সেই জন্য মুই কবার লেখছ, মন স্থির করো। মাটিখান রক্ষা করা লাগবে না লাগবে? পৃথিবীটা রক্ষা করা লাগবে না লাগবে? পৃথিবীটা রক্ষা করবেন না না করবেন? এখন প্রশ্ন হল, পৃথিবীটা যদি রক্ষা করেন তাহলে পৃথিবীটা কার? হ্যাঁ, পৃথিবীটা তোমার। কেন করিয়া? তোমারটা বিধি কাটার মাটি নাই। পৃথিবীটার কথা কবার দেখছেন? গ্রাম ঘরে তোমার নমায়, বাড়ির ভিটাটাও তোমার নমায়। হ্যাঁ, সব হারাইছেন, হারাইছেন কোচনে আগত সব হারাইছেন না নাই হারান? তাহলে কেন করে রক্ষা করবেন? এইটাই হচ্ছে কাহানি। সেই জন্য মুই তোমাকে আরো কবার লেখছ, তোমরা কিচ্ছু হারান নাই, তোমার মাটি তোমার মাটি আছে। তোমার মাটি আছে। শয়তানের পেপুরের ভাষা উল্টি দেওয়া নাকবে, পাবেন না পাবেন? পেপুলার ভাষা পেপুলার জেটে শুনে থাক, উল্টি দেওয়াই নেবে। কি দিবেন না না দিবেন? ওই জন্য তৈরি হন। ওই জন্য মন ঠিক করো, মন ঠিক করো। মন্তর আর যন্ত্র তো আছে, এই যন্ত্রের বিরুদ্ধে প্রয়োগ হয়, বলেন তো। যন্ত্র তো দেখেনি নাই, তো ওইটা চিন্তা বাদ দাও, তাহলে মন ঠিক করো। ঠিক আছে? হ্যাঁ, কি বুঝির বাবা নেই সন্তান নাই? হ্যাঁ, বিদেশের কথাটা বাদে দাও, ভারতবর্ষতে এখন কোন রাজ্যের মানুষ কোন রাজ্য যায় উইদাউট আইডেন্টিটি ক্লিয়ার না করা পর্যন্ত কোন দেশত কোন রাজ্যতে প্রবেশ করিতে পাইবেন না, বুঝছেন? আমার মাঝি ভাবে আমরা তো দেশি মাঝি, আমরা দেশি মাঝি। মাটিখান আমার ওই বাসের ভিটা, বাসের থোক দেখাবেন, ওই বাড়ির ভিটা দেখাইবেন, ভাই বাসের থপটা তোর নয়, ভিটাটা তোমার নয়, কাগজও তোর নাই। ওরা কোনোদিন তোমার কাগজ মানে দিবে না। দেখবে ইলেকশন কাহানি। আমার কায় ভাল করবার চায় নাই, ভাল করছে? হ্যাঁ, কায় ভাল করবার চায় নাই, ভাল করছে। তো সেই জন্যে
এটা কাজ চলবা লাগছে সন্ধিক্ষণের কাজ। এখন টের পাইবেন না, সেই সময়ের অপেক্ষা করো। যেদিন যন্ত্র যেদিন প্রয়োগ হবে সেই দিন দেখতে পাবেন, বুঝলেন? তার আগত যন্ত্র প্রয়োগের আগত মন তো ঠিক করো, মনটা তো ঠিক করো। কারো ঠেঙত অন্য জাতির পাত বিনতি করবেন? ব্রাহ্মণ শূদ্রে পা ধরবেন, যা রক্ষা চাইবেন, ভিক্ষা চাইবেন? ভাই, এই ভারতবর্ষ যতগুলো পলিটিক্যাল দল আছে, কোনটা পার্টি আমার দেশি মানুষের সর্বস্ব পদ আছে, বগলের আশেপাশে আছে কাম আছে কোন দলত? তাহলে প্ল্যানিং কার ভাই? প্ল্যানটা কার? আর আমার মাসি পাশে উমার পাশে বেড়ানো না বেড়ায়? শোক কাড়ি নিলে টেনে না পায়। সেই জন্যে গভীর ষড়যন্ত্র। ভাই, যতই ষড়যন্ত্র হোক, সমাধান তো হওয়া লাগবে। তো সমাধান কি হতে হবে? সন্ধিক্ষণ। তার জন্যে মন তো ঠিক করা লাগবে। মন তো কি আছে? মন্তর। মানে যার যার মন আছে তাই ঠিক করো। মন ঠিক করো। তোমরা কারো পাশত বেড়াইবেন না, কারো পাশ ধরবেন না। মন তো ঠিক করো। যদি মন তো ঠিক না করেন, এই যন্ত্র থাকি বাঁচির পাইবেন না, বুঝছেন? যদি মন তো ঠিক না করেন, যখন যন্ত্র প্রয়োগ হবে তখন তারা বাঁচির পাইবেন না। আর যে মন্ত্র যদি ঠিক হয়, তো যত বড় প্রলয় আসুক তোমার বাঁচবেন। সেই জন্য মনে রাখবেন, আমার কাম ভাল করিবে না, নিজের ভাল নিজে করে যাওয়া লাগবে। আর এমনা বিনাশটাক বিকাশ দেখে। আচ্ছা, তোমাকে আচরিত লাগে না লাগে যখন ওই মানসিকগুলা বাংলাদেশি পাকিস্তানি মানসিক আসে না, এটা বুকুর থাপড়ে কথা কয়? উমার মাটি, উমার ভূমি কেমন লাগে ভাই? আরে বুর্বক এত যুদ্ধ তোর কথার হিমত জানা বাংলাদেশের কথা। বাংলাদেশে আমার হয়তো তোর বাপ ঠাকুর যা তো করনি তো, যা পাকিস্তানে যা করনি তো, যা ওটা কেন না খাইস, ওটা কেন না যাস? এইগুলা মানসির ভরসা করবেন? তো সেই জন্যে আমারও উপর যন্ত্র প্রয়োগ হবার যাবার লাগছে। তাই আমারটে যে যন্ত্র প্রয়োগ হবার যাবার লাগছে, সেই যন্ত্র রোধ করবার গেলে মন্ত্রের দরকার আছে। যন্তর আর মন্তর। দিল্লিতে একটা জায়গা আছে কিন্তু যন্তর মন্তর, জানেন না? ওইটা ক্ষত্রিয় রাজা
রাজস্থানের রুমায় যন্তর মন্তর বানিয়ে দিছে, যন্তর মন্তর। আর বর্তমান মাসি কয় সূর্যের ছায়াটা কোন পক্ষে পড়ে তাকে এটা, ওইটা নয়, যন্তর মন্তর আছে। তো যাই বানাইছে তাই শুনে জানে, এবার জানে, কিন্তু যাই বানাইছে সেই মানসিটা নাই, কিন্তু জায়গাটা আছে যন্তর মন্তর। তো ইমার মাথা দিয়ে চিন্তা করতে হবে, কারণ আমরা তো যন্তর মন্তর চিনি না। মই রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, কাশ্মীর এগুলো ঘুরছ। ঘুরার পরে মই যেটা লক্ষ্য করলুম, আমার মানসিকগুলা যদি মন ঠিক থাকিল হয় তাহলে মাটিগুলো হারাইল না। কারণ আমার মানসিক মনটা বামনকা শূদ্র দিছে, বুঝলেন? মনটা কাক দিছে? বামনের চরণত আর শূদ্রের চরণত দিছে। শূদ্রের চরণত দিছে যেমন জ্ঞানী বানাইবে, শিক্ষিত বানাইবে। সত্য না মিথ্যা? বামনের চরণত দিছে ধনী বানাইবে, অসুখ বিসুখ দূর হবে, আপদ বিপদ দূর হবে। হয়েছে? যে বামনের চরণত মনটা দিছে, উমায় কি আমার মানসিকগুলার এই সুখ দুঃখ দূর করছে? করে নাই। যে শূদ্রের চরণত মনটা দিছে, সেই শূদ্র গুলা কি আমার সাগুলা IAS IPS বানাইছে? বানাইছে? আমার সাগুলা একের সাথে টিউশনি পড়বার দেন, উমার সাথে দেখেন তো ওই উমাকে আলাদা করে পড়াবে, মেয়েকে আলাদা করবি, শাড়ি দিবে, তারপর আলাদা করে পড়াইবে। বুঝছেন? পড়াইছে না নাই? পড়ান। একই স্কুলত পড়বে, একই ক্লাসত পড়বে। যখন তোমার ছাওয়া যাবে টপিক বন্ধ করে দিবে, আলোচনাই করবে না। যখন তোমার চলে যাবে তখন বুঝাইবে। বগলত যদি থাকেন কানত যা মাস্টার ফসল ফসল করে করবে, এটা এটা ওইটা এটা ওইটা ওইটা তোমাকে বুঝাবে? বুঝাইবে না। কিন্তু তোমরা একদম মন কোনা দিয়ে বসিয়েছে। কি সত্য না মিথ্যা? আচ্ছা, আজকে এই কথাগুলো আমি তোমাকে আরো ভালো করে বুঝাম। ব্রাহ্মণ ভূত ভবিষ্যৎ বর্তমান বুঝে না, সে তোমরা ভিক্ষা করি খাওয়া মাছে মা বিশ্বন্দেহী, ভূতও নাই, ভবিষ্যৎও নাই, বর্তমানও নাই। তো সেগুলা মানুষের সাথে যদি আমরা ভাবি যে আমার ভূত ভবিষ্যৎ করে দেবে, তো সম্ভব? কত বড় বিনাশ হয়েছে আমার। শূদ্র মানসি আজকে যেটা বানাবে, এবার কালকে সেটা চলবে না। কালকের বিষয় জানে না, আজকের বিষয় জানে। তা আজকের বিষয় তো শেয়ারই করবে না। একে অফিসে যাবেন, বিডিও অফিসে যাবেন, ডিএম অফিসে যাবেন, ব্যাংকে যাবেন, উমায় ফুসুর ফুসুর করে উমার কাজকর্ম করে, তোমার বাবরে বানান ভুল হয়েছে, ক্যান্সেল। তোমার খাতা খুঁজি পাবে, অ্যাপ্লিকেশন খুঁজি পাবে না। অ্যাপ্লিকেশন খুঁজতে খুঁজতে তোমার কতদিন লাগবে? অ্যাপ্লিকেশন যদি দেন তাহলে কবে ঠিক আছে দিয়ে যাও, পরে খবর পান।
ফির পরে যদি খবর কান ও অ্যাপ্লিকেশন দিচ্ছেন নাকি, আচ্ছা ঠিক আছে না দিচ্ছি ওদিন দিচ্ছি, আর ঠিক আছে দেখবেন না শেষ। ফির আরো 10-15 দিন পরে প্রত্যেক দিনে তো আসে কর পাবো না, তারপর দিন তো দাবর খাবো, তো কম তো 2-3 দিন সময় দেওয়া লাগবে অ্যাপ্লিকেশন দেখবে। 10 দিন 15 দিন পরে যা তুমি কি স্যার মোর অ্যাপ্লিকেশন খান, কোন অ্যাপ্লিকেশন বলে আদান অ্যাপ্লিকেশন হয় নাকি? আচ্ছা যা আর খুঁজিয়া তোমার খবর দিব, খবর তুমি 1 মাস 3 মাস হবে তত আমি খবর দিবে না।